নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। জলপাইগুড়ির পুজো মানেই ভাবনার বৈচিত্র্যে ভরপুর এক উপস্থাপনা। এবারেও তার ব্যতিক্রম হলো না। 48 বছরের পা দিয়ে জলপাইগুড়ির পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার এবছর তাদের দুর্গাপুজোর নিবেদন রেখেছে এক অন্য আঙ্গিকে, দুর্গা থেকে দুর্গা, পাড়ার মেয়ে উমা। এই ভাবনার মধ্য দিয়ে ক্লাব তুলে ধরেছে সমাজে নারীর অবস্থান, তার রূপান্তর এবং পাড়ার প্রতিটি ঘরে প্রিয় মেয়ে উমাকে নিয়ে এক আবেগ ঘন কাহিনী। পৌরাণিক দেবী দুর্গার গণ্ডি ছাড়িয়ে দুর্গা হয়ে তিনি হয়ে উঠেছেন আমাদের আশেপাশের, আমাদের চেনা, আমাদের খুব কাছের এক নারী মূর্তি, যিনি কখনো মা, কখনো মেয়ে, কখনো বন্ধু। ক্লাব সদস্য বলেন, প্রতিমার রূপে বাপের ঘরে ফেরা এক মেয়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। তেমনই সম্পূর্ণভাবে হাতে আঁকায় মণ্ডপ তৈরি হচ্ছে গ্রাম বাংলার আদলে। মণ্ডপ সজ্জায় থাকছে প্রখ্যাত বাঙালি শিল্পী যামিনী রায়ের ছবির অনুকরণে চিত্রকলা, সাথে থাকছে বাঙালির চিরপরিচিত আলপনা সজ্জা। এবারে থিম সংগঠনের 48 বছরের যাত্রার এক বিশেষ অধ্যায়, যেখানে উৎসবের পাশাপাশি সামাজিক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হৃদয়ে। স্থানীয় শিল্পী ও মণ্ডপ নির্মাতাদের নিয়ে গড়ে তোলা থিমের প্যান্ডেল নির্মাণে ব্যবহার হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ। থাকছে একাধিক হাতে আঁকা চিত্র। পাড়ার বাসিন্দাদের ইতিমধ্যে ক্লাবের এই অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় প্রবীণ সদস্য বলেন, উমা আমাদের বাড়ির মেয়েই তো, প্রতি বছর তাকে ঘরে ফেরানো হয়, আবার বিসর্জনের সময় চোখ জলে ভেসে যায়। এবার যেন সেই আবেগটাই আরও স্পষ্ট করে ফুটে উঠছে। উৎসবের আনন্দে যেমন মাতবে জলপাইগুড়ি, তেমনই এই ভাবনা জাগিয়ে তুলবে সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির এক নতুন আলোচনার দরজা। এই আশাই করছেন পূর্বাচল সংঘের সকল সদস্য। আমাদের এবার থিম হচ্ছে মহিষাসুর মর্দিনী দুর্গা থেকে বাঙালি পাড়ার মেয়ে দুর্গা, ঘরের মেয়ে উমা। আমাদের পুজো মণ্ডপে পুরোটাই পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। মেনলি আমরা কাপড়, ছন এবং চটের যে বস্তা সেগুলো ইউজ করেছি। এছাড়াও ক্যানভাস করার জন্য পেন্ট, নর্মাল পেন্ট ইউজ করেছি। আর যেরকম বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি হয় সেরকম বাঁশের স্ট্রাকচার। মণ্ডপটা তৈরি করেছেন একজন স্থানীয় শিল্পী হিতেশ দাস, জলপাইগুড়ির বাসিন্দা। এবং পুরো মণ্ডপটা আমাদের হ্যান্ড পেন্টেড, কোনো বাইরের ভার্চুয়াল কাজ বা কিছু রেডিমেড কিছু ইউজ করা হয়নি। আর মণ্ডপটা মেনলি তৈরি করা হয়েছে বাঙালিয়ানাকে তুলে ধরতে। তো প্রখ্যাত বাঙালি শিল্পী যামিনী রায়ের যে চিত্রপট, তার অনুপ্রেরণায় এই ছবিগুলো তৈরি করা হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছেন। তো ছবিগুলোতে আমরা বোঝাতে চাইছি যে বাঙালি দুর্গা যে একটা বাঙালির ইমোশন, তা আমরা সেখানে ঠাকুরকে একজন বাঙালি পরিবার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি আলপনাকে তুলে ধরার, কারণ আলপনা একটা হারিয়ে যাওয়া শিল্প বাঙালির, একদম ঘরোয়া একটি আর্ট ফর্ম। তো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ছবির মাধ্যমে। তুলসী গাছ হচ্ছে দেখুন বাঙালি সংস্কৃতির একটা অংশ তুলসী গাছ, ঠিক আছে। প্রত্যেকটা বাঙালি বাড়িতে একটা তুলসী গাছ থাকে, যেখানে তুলসীর থান থাকে, সবাই সন্ধ্যা দেয় সেখানে। তো সেটা আমরা রেখেছি একটা, যেহেতু আমরা গ্রাম বাংলা করছি, একটা গ্রামের বাড়ি করছি, তো তুলসী গাছ থাকা উচিত সেখানে একটা। প্রতিমা তৈরি করেছে আমাদের জলপাইগুড়ির মাধবশীল। আর প্রতিমাটা আমাদের মাতৃরূপের প্রতিমা, সেখানে মহিষাসুর মর্দিনী প্রতিমা নয়। ঠাকুর সেখানে মহিষকে বধ করছেন না, সেখানে তিনি একজন বাড়ির মেয়ে হিসেবে বাপের বাড়ি ফিরছেন। তার কোলে গণেশ, হাতে তিনি কার্তিককে ধরে আছেন, দুপাশে লক্ষ্মী সরস্বতী। তিনি একজন সাধারণ মেয়ের মতন বাড়ি ফিরছেন। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।